সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে আপনাদের সাথে নিয়ে এগিয়ে চলেছি। এবং দেখুন কি ছোটো ছোটো এই গাছগুলো বেরিয়েছে, এই এত সুন্দর করে বাচ্চু ঘাস মারা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, আবার ওই বর্ষার জল পেয়ে তো এইভাবেই গাছগুলো বেরোতে শুরু করে দিয়েছে। যদিও এই বাড়ি ছাড়া সময় হয়ে গেছে, তো প্রচণ্ড কষ্টের মধ্যেই আছি, কিন্তু কিছু করার নেই। যতক্ষণ একটা মাথা গোঁজার ঠাঁই বা বাড়ি পাচ্ছি ভালো মতো নিজেদের সচল বচলের মতো, ততক্ষণ তো এখান থেকে যেতে পারছি না। তাই পরিষ্কার পরিচ্ছন্ন যতক্ষণ আছি ততক্ষণই করতে হবে, না করে গেলেও তো আবার বিশ্রী লাগেন। তো চলুন, সকালবেলায় এসেই রান্নাঘরে ঢুকে পড়লাম। ভাতটা মোটামুটি 2 ফুট করে নামিয়ে রেখে দিয়েছি। বাবির আগে রান্নাগুলো করে দেবো, তারপর আবার আমাদের রান্না হবে। বাবা এসেছেন, বাবারও একটু ভালো লাগার কিছু রান্নাবান্না আমি করি, তো সেগুলোও করব। বাবাও পছন্দ করে মুসুরির ডাল পেঁয়াজ রসুন দিয়ে। বাবিকে একটু মুসুরির ডাল পেঁয়াজ রসুন দিয়ে একটু আলু ভাতে মাখা আর একটু মাছ ভাজা ওকে করে দেবো। তো চট করে আগে একটা মাছ ধুয়ে বাবির জন্য ভেজে নেব। তো চলুন, আগে ডালটাকে বেশ করে আগে চাপিয়ে দিই, পেঁয়াজ রসুনটা ভেজে ডালটাকে ফোড়ন দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগে। আবার ডাল সিদ্ধটাও পেঁয়াজ দিয়ে বেশিরভাগটাই বাবি পছন্দ করে। কিন্তু আজকে কী ভাবছি বলুন তো, আজকে ভাবছি যে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডালটাকে করব। কিন্তু ডালটা কিন্তু আমার আর বাবির জন্য নয়। মুসুরির ডাল আমরা সব ডালই বেশিরভাগটাই অ্যাভয়েড করি, কারণ আর মুসুরির ডাল কোনো ডালই আমার আর্থারাইটিসের জন্য খাওয়া বারণ থেকে বলে দিয়েছিল বাঙ্গালোর থেকে। আর এখানে ডাক্তারবাবুও বারণ করেছিলেন বেশি ডাল কোনো কিছুটাই খাবেন না। তা কয়েকটা মাছ বাচ্চুবাবু এনেছিল তাড়াহুড়ো করে, এখান থেকে নিয়েছিল গ্রামের আমাদের এখানে বাড়ির সামনে যারা আছে তার কাছ থেকে অল্প করেই নিয়েছিল আজকে এবেলাটার জন্য। তো যাই হোক, ওই মাছটাকে ভেজে নিয়ে বাবিকে একটুখানি বেছে নিয়ে বাবিকে একটুখানি দিয়ে দেবো। তো চলুন, পেঁয়াজটাকে বেশ করে হলুদ নুন টুন দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভেজে ডালটাকে আগে ফোড়ন দিয়ে নিই, দিয়ে তাড়াতাড়ি চটজলদি জুড়িয়ে নিই। বাবির লাঞ্চটাকে প্যাক করে দিতে হবে। ভাতটা ফেনাটা ওখানে গড়িয়ে দিয়েছি। তো চলুন, এটা ডালটা হয়ে যাওয়ার পরে বাবিকে একটা মাছ ঝপ করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে মাছটাকে ভালো করে ভেজে দিলাম। আবার বাবি মাছ ভেজে দেওয়া খুব মুশকিল, জানেন তো। বেশ করে সেই আপনাকে করে দিতে হবে, লেবু রস মাখিয়ে দিতে হবে, নালে বলবে আঁচড়ে গন্ধ মা। ওর সেই সব মাছেতেই আঁচড়ে গন্ধ লাগে। আর এখানে কোথাও বাড়ি ফাড়ি হচ্ছে, ঠক 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 সর্বক্ষণই আওয়াজ হয়ে যাচ্ছে। আর দূরে কোথাও কী বলুন তো, দূরে কোথাও মনে হচ্ছে সাঁওতাল ভাই বোনেদের বিয়ে থা আছে, ওই মাদল বেজেই যাচ্ছে আজকে কয়েকদিন ধরে। শুনতে কি ভালো লাগে, তাই না? আর চায়ের বাটিতেই চা চাপিয়ে দিলাম। হাত ধোয়ার সময় হলো না, পসিবল হলো না। বাবা উঠে পড়েছে, বাচ্চু বাজার যাবে, আবার মাছ আনতে যাবে। তো এই করছিল। তো যাই হোক, অলরেডি মাছ নিয়ে চলে এসছে। তো মাছগুলোকে, আগেকার মাছগুলো এখনকার মাছগুলোকে সব একেবারেই ঢেলে ফেললাম, ঢেলে ফেলে একেবারেই এবার বেছে নেব। তো চলুন, এবার রান্নাবান্না স্নান টান করে পুজো টুজো করে জলখাবার খেয়ে নিয়েছি। এবার আজকের মাছগুলো আমি একটু লাল লাল করে, কয়েকটা মাছকে একটু ভালো করে লাল লাল করে ঝাল করব, লাল ঝাল করব। আর 3টে মাছকে ভাজা রেখে দেব, 4টে মাছের ঝাল করব। আর করব সুন্দর করে বাচ্চু কচি কচি ডাঁটা এনেছে এই অসময়, এই কচি কচি ডাঁটা দিয়ে আলু দিয়ে হাতে দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে কি সুন্দর করে ডাঁটার তরকারি করব। আজকে শুধু রান্নায় আর রান্নায় আর রান্নায়, আর কিচ্ছু আজকে কিন্তু নয়। আজকে শুধু এইটাই করবো। জলে বাদলের দিনে একদমই ভালো লাগছে না, ঘর বাড়ি চারিদিকে সর্বক্ষণ জলে জলে জলময়। আপনারা দেখেছি এখানে কাপড় পাতা ওখানে টাপ পাতা, আপনাদের দেখেছি কত আর দেখাবো বলুন তো। একই জিনিস আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরে দেখতে দেখতেও আপনারা বোর হয়ে যাবেন। আমরা এখানে ওখানে কোথাও যেতে পারি না, ইচ্ছা থাকলেও পসিবল হয় না। বাচ্চুর ছুটি তো বাবির ছুটি নেই, বাবির ছুটি তো বাচ্চুর ছুটি নেই, কারণ দুজনেই যদি সংসারটা না দেখে, একা সংসারে এখনকার দিনে এখন রোজগারে পসিবল হয় না সংসার করা, জানেন তো। যেহেতু আমি কিছু করতে পারি না, একবারে ডিপ একবারে হাউস ওয়াইফ, তো আমার কোনো যোগ্যতাই নেই, নিজেকে তাই মনে করি। তাই আপনাদের সঙ্গে এইভাবে কথা বলে আনন্দ করে কাটিয়ে দিই। তো কথা বলতে বলতে কত কাজ হয়ে গেল দেখুন। বেশ 3 পিস মাছ যেগুলো ঝালে দেবো সেগুলোকে একটু হালকা করে আমি ফ্রাই করি, জানেন তো। আর ভাজা যেগুলো খাবো সেগুলো ডিপ ভাজা, বেশ ফ্রাইটা বেশ ভালো হলে খেতে মরমর করে ভালো লাগে। ডাঁটার তরকারি এইটাই মশলা, কী মশলা আপনারা দেখে নিন একটু। তো চলুন, ডাঁটার তরকারিটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে বেশ করে কষিয়ে মশলাটাকে পেস্ট করে নিয়ে এসে দিয়ে দিয়েছি। এইবার ডাঁটা তরকারিতে জল দিয়ে চাপা দিয়ে দেবো, এবং সিদ্ধ যেই হয়ে যাবে তখন এবার আমি বড়িগুলো পরে দেবো। বড়িগুলো আগে থেকে দিয়ে দিলে না, যতই আসলে অরিজিনাল বড়ি তো
একটুখানিতেই বেশ করে ফাটিয়ে ভালো করে করলেই না খুব নরম হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে। তো তরকারিটা বসিয়ে দিয়ে এসে আমি পেঁয়াজের ঝুড়িটাকে পরিষ্কার করতে চলে এসেছি। ভীষণ পেঁয়াজের খোলায় একদম ঝুড়িটা, রসুনের খোলায় অপরিষ্কার হয়েছিল। তো চলুন এইটা করে আগে উঠে পড়ি। আর এইখানে বসেছি, আজকে রোদ নেই তাই হালকা রোদ, বাবা না হলে এতক্ষণ আমি একবারে কুমড়ো পটাশ বা ফুটি ফাটা যা হোক কিছু হয়ে পটাশ করে মরে যেতাম, আমি রোদের যা জোর ছিল। তো আজকে একেবারেই রোদ নেই, তাই জন্যই উঠোনে বসে এই কাজটা করাটা খুবই পসিবল হচ্ছে। আর রোদ নেই, আমি ভাবছি যে কাপড়টা শুকোবে না। হ্যাঁ, হাওয়াতেই কাপড়টা অনেকটা শুকিয়ে গেল। এদিকে এসে দেখলাম ডাঁটার আলু সিদ্ধ হয়ে গেছে, বেগুন আর ডাঁটা তো সিদ্ধ করার মতো কিছুই নেই, কচি ডাঁটা। আর এবার বড়িগুলোকে দিয়ে ফেললাম। বড়িগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ তো ফোটাতেই হবে, বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে আজকের মোটামুটি সুন্দরী ডাঁটার তরকারি। তো আমার দেখেই এখনই খেতে ইচ্ছে করছে। আপনাদের যদি একটুও ভিডিওটা কোনোখানটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাকে বলবেন ভালো হয়েছে। তো চলুন মেনুগুলো দেখিয়ে দিলাম। ডাঁটার তরকারি, লাল লাল ঝাল, দেখেছেন তো, লাল ঝাল বললাম না, আর মাছ ভাজা, অল্প একটুখানি ডাল আছে, আলু ভাতে আছে বাবির দরুন। তো আজকে লাঞ্চ মেনু এটাই। তো চলুন এইবার খাওয়া দাওয়া শেষ করে বিকেল হয়ে গেছে, তো এবার একটু হাঁটতে যাব, তাই জন্য এবার বাচ্চুবাবুর সঙ্গে বসে পড়েছি। বাবাও তৈরি হয়ে গেছে, আমার সঙ্গে হাঁটতে যাবে। বাবাকে আজকে যেতে দিইনি বাড়ি, বাবাকে বললাম বাবি আসবে না যখন, তুমি আজকে থাকো না বাবা, আমরা গল্প করে কাটাবো মেয়ে জামাই আর শ্বশুর মিলে। তো বসে পড়লাম দুজনে মিলে, তো সেইভাবে কথা হয় না, বেশ কিছু সাংসারিক কথা আলাপ আলোচনা নিয়ে বসে পড়েছি। দিয়ে এবার চাটা খেয়ে বাচ্চু বললো আজকে আর আমি আর তোমার সঙ্গে হাঁটতে যাবো না, তুমি বাবাকে নিয়ে একটু হেঁটে এসো। তো তখন আমি বাড়িতে টুকিটাকি কাজকর্মগুলো করি। সর্বক্ষণই এই বাড়ির চিন্তায় আমরা বিভোর হয়ে আছি, জানেন তো। এই বাড়ির ভাড়া থাকা যে কী কষ্টের ব্যাপার, সে যারা থাকেন তারাই জানেন এই যন্ত্রণা যে কী যন্ত্রণা। তো একটা ভালো বাড়ি না পেলে পর্যন্ত তো আমরা যেতেও পারছি না, স্বামী সন্তান নিয়ে একটা মাথা গোঁজা সুন্দর না ঠাঁই হলে হয় বলুন তো। তো হাঁটতে বেরিয়ে পড়েছি। সূর্যদেব মাথার উপরে ডোবার জন্য তৈরি হয়ে গেছেন, আর ঘরে ফেরার পালা, গরু ছাগল সব। আর এখানে এই দিঘিতে মাটি তোলার কাজ হচ্ছিল, জল হয়ে গিয়ে সেটা মনে হয় বন্ধ হয়ে গেল, জানেন তো। আর কি আর করা যাবে, ওরা হয়তো খুবই বিরক্ত বোধ হচ্ছে। আর আস্তে আস্তে এখানে দেখেছেন আপনাদের ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এই বল একদিন না আর যেতেও ভয় করে এখান দিয়ে, জানেন। একদিন এসে আমার পিঠে ধাম করে লেগেছিলো, ব্যথা লেগেছিলো, কিন্তু কী আর করা যাবে। তো সন্ধে হয়ে গেছে, এসে ভাতটা চাপিয়ে দিলাম। আর কুচি আলুগুলো তো একদমই ফেলা যাবে না। তো চলুন এগুলোকে একটু গোলমরিচ করে নেব, তিনজনা মিলে খাবো। বাবা ভীষণ খেতে ভালোবাসে। তো জানেন তো বন্ধুরা, কিছু কিছু ভুল মানুষের জীবনে এমনই থাকে যা মাথা ঠুকে মরে গেলেও সেই ভুলের কখনো সংশোধন হয় না। কারণ কেন বলছি আপনারা ভাবছেন, কেন বলছো শ্রাবণী? হ্যাঁ, এই বাড়ি ছাড়া, নিজের অমন সুন্দর ঘর বাড়ি ছেড়ে এই ভাড়া বাড়িতে থাকার কত যে জ্বালা। যারা ভাড়া বাড়িতে টাকা দিয়ে নিজের ট্যাকের খড়ি খরচা করে লোকের বাড়িতে থাকে, তাদের যে কত কষ্ট, কত রকমের প্রবলেমের শিকার হতে হয়, তা যারা ভাড়া বাড়িতে থাকেন তারাই জানেন। তো এই ভুল সংশোধন হয় না। কারণ কি বলুন তো, শহরের জল এবং শহরের সব কিছু ফেসিলিটি যারা পেয়ে যায় না, তারা আর বাড়ি ফিরে যেতে চায় না, গ্রামের বাড়িতে বিশেষ করে যাদের গ্রামের বাড়ি। এই ভুলটা মানুষের না করাটাই ভালো, নিজের সম্বল কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। তো আমরা এই ভুলটা বহুত করেছি, আর মাথা ঘুরে মরে গেলেও বাড়ি ফেরার আর কোনো উপায় নেই। কিছু কিছু ভুল মানুষকে কখনো সংশোধন করার উপায় থাকে না। বাড়ি ছেড়ে আমরা যে ভুল করেছি, এই ভুলের মানে কি বলবো, সংশোধন করতে পারছি না, কারণ ওরা আর বাড়ি ফিরে যাবে না। তো যাই হোক, কী আর করা যাবে, আলু গোলমরিচটা করে ফেললাম। তো চলুন এবার একটু দুটো করে মুড়ি নিয়ে বসে পড়ি, স্বামী বাবা সবাইকে নিয়ে, বাচ্চাবাবুকে নিয়ে। তো মুড়ি নিয়ে এবার বসে পড়েছি। তো কী আর করা যাবে, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, তো তাদের অসংখ্য ধন্যবাদ। আর জল টেস্টটা পেয়েছিল রান্নাঘরে থাকতেই, বলছিলাম জল টেস্টটা পেয়েছে, বাচ্চাবাবু এসে জল দিয়ে গেল। বাচ্চাবাবুকে অবশ্য বলে দিয়েছি থ্যাংক ইউ, বাচ্চাবাবু বললো নো কমেন্ট। তো যাই হোক, এখানে চলে এসেছি রান্নার জন্য। তো বেলায় ডাঁটার তরকারি, আলু ভাতে, ডাল সবই আছে। আর আমি ভাবলাম তাহলে একটুখানি ডিমের তরকারি করে নিই, মানে ঝাল দেওয়া, যেটা বাংলা ঝাল দেওয়া বলে। ডিম ভেজে বড়া করে লম্বা লম্বা করে আলু কেটে একটুখানি পাতলা পাতলা একটু ঝোল করে নিই, তাহলেই আজকে রাত্রের মতো খাওয়া হয়ে যাবে। তো যেসব বন্ধুরা আমাদের সঙ্গে আমার পাশে ছিলেন, তাহলে তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন সদা সর্বদা। চলে এসেছি ঘরে লাঞ্চ শেষ করে। তো ভাবি যেহেতু আসিনি, তাড়াতাড়ি একটু হয়ে গেল।
তো চলুন মুখে একটু চুলটাকে বেঁধে তুলে দিলাম, নাহলে এই গরমে না ভীষণ মানে সেই চুলেতে এমনিতেও বিশ্রী ঘামে গন্ধ হয়ে যাচ্ছে, প্রায় দিন শ্যাম্পু করলে হয়, কিন্তু শ্যাম্পু করে কী বলুন তো চুলটা বড্ডই সাদা হয়ে আছে, বয়স হয়েছে তো বন্ধুরা, বয়স হয়েছে। তো চলুন শুয়ে পড়লাম, শুয়ে পড়েই দেখি বাচ্চু আর বাবা নিচেই শোবে, যেহেতু একটা ঘর তো মিলিয়ে গুছিয়ে আনন্দ করেই আমরা থাকি জানেন তো। তো যাই হোক নিচের দিকে একবার দেখে নিন, বাবা শুয়ে পড়েছে, উনি মাঝখানে থাকেন, মাঝখানে বসে পড়েছেন নিজের জায়গায়, নিজের জায়গাটি কেউ ছাড়ে না, শুধু আমরাই ছেড়ে দিই। যাই হোক আমাদের এটা ভুল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।